কারণ আমার এই দল এই 15 বছরে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে। কারণ আমার এই দল এই 15 বছরে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং এই মানুষগুলো প্রতিদিন আদালতে গেছেন, উকিলের কাছে গেছেন, বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের দাবরানিতে, অনেকে কেউ আপনার অন্য পাড়া গিয়ে অন্য গ্রামে গিয়ে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে দেশ ছেড়ে জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, কেউ আপনার হকারের কাজ করেছেন, কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন। এগুলো হচ্ছে একদম বাস্তবতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের দলের লোকেরা প্রায় 1700 মানুষ বিএনপির তারা আপনার গুম হয়ে গেছেন, ইলিয়াস আলী সহ ডিসঅ্যাপিয়ার্ড। আমাদের আপনাদের সাংবাদিকদের সেটা পরে আসছি, আমাদের দলের প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের নেত্রী ও দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর কারান্তরীণ করে রাখা হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব ঘটনা সত্য। 1975 সালে যখন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে, তারপরে পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, প্রথম যে কাজ সংস্কারটি তিনি করেছিলেন তা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যার্পণ করেছিলেন, রিয়ালিটি। এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তার আগে 22 সালের সময় মাত্র 4টি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেটা ছিল বাকি সব বন্ধ। তখন আপনাদের অনেক কালিগরা সেদিন বায়তুল মুকাররমে হকারের কাজ করেছে, আপনারাই বলেছেন। আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড ইট ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। আমার দু একটা কথা আছে, আমরা কিন্তু সমস্যায় আছি, দেশ জাতি বড় সমস্যায়। যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার 35% ট্যারিফ আরোপ করেছে আমাদের পণ্যের উপর। আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে RMG, পোশাক। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে। এটা অত্যন্ত একটা সমস্যা, বড় সমস্যা। এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না, তবে আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন।